1 টাকার ছাগলে লাখ টাকার বাগান নষ্ট করে, এটার আজকে প্রুফ দিব, জলযন্ত্র প্রুফ। একজন স্যার মহাশয়, উনি খুব বিখ্যাত বড় একজন স্যার, তার নাম হলো মতিউর রহমান ওরফে স্যার, ওরফে হচ্ছে 12 লাখ টাকা দামের, তার ছেলেরে 12 লাখ টাকা দামের একটা ছাগল দিছিল ঈদের সময়, এটা বাইরে লইয়াছিল। তো মজার ব্যাপারটা এখনো, উনি হচ্ছে রাজস্ব বোর্ডের এনবিআর একজন কর্মকর্তা, ঠিক আছে, ওই মেবি চট্টগ্রামের। উনার ছেলের গাড়ি কোটি কোটি টাকা দামের, উনার মেয়ের 4 কোটি টাকা দামের গাড়ি চালায়, আর আমরা এখনো মনে হর যে খামলা খাটতে হাঁটতে জীবন শেষ। ব্যাপার হইছে উনার ওনার যে দরা খাওয়াতে, ওই ছাগল নিয়ে দরা খাওয়াতে এই ঈদে উনি উনার ফুলারে পরিচয় দিতে পারতেছে না। তো একটা কথা ছিল, 2টা জিনিস মিলে গেছে। একটা হলো 1 টাকার ছাগলে লাখ টাকার বাগান নষ্ট, এখন বুঝছো নি কথাটা। আরেকটা কথা হইছে, মানে কেমতে এই যখন আসের ময়দানে বাপ ফুতরে চিনবে না, ফুত বাপ চিনবে না, এই জিনিসটাও প্রুভ হয়েছে গা। এখন মতিউর রহমান কইতেছুন তাইনের ফুতরে সে তার ফুত না, মানে সন্তান না, যেহেতু তার সে সন্তান না, সেহেতু মতিউর রহমান ইফাতের কোনো বাবা না, তাই না? ব্যাপারটা হয়েছে কি জানি, এই দুনিয়াতে থাকতেই নানি ওই ফাফের দরা খাওয়াতে ফুত বাপ চিনে না, বাপ ফুতরে চিনে না, বুঝছো নি? আর ব্যাপারটা এখনো মতিউর রহমান তার ছেলের আবদার মিটাইতে এই ঈদে 52 লাখ টাকায় দেয়া কুরবানি দেওয়ার প্রস্তুতি নিছিল। সব বাদ কিদার লাগে বাদ, কারণ এরা হইল দুর্নীতিবাদ, করাপশন লোক। এরা 14 গোষ্ঠী মনে করছে বালা পজিশনে আছে, কোটি কোটি টাকার কিতাব গাড়ি দৌড়ায়, কোটি কোটি টাকার বাড়ি আছে, পার্ক আছে, নরসিংদীতে পার্ক আছে, তারপরে জায়গা আছে, বিদ্যা আছে, কত কিছু যা আছে বাবা, এরার মনে করছে হইতে পারতাম না। আর এরার যে কত ছেলে মেয়ে সন্তান আছে, আনা আছে, খানা আছে, এটা হওয়া খুব মুশকিল। কারণ এরা হচ্ছে স্যার রাজস্ব বোর্ডের একজন এনবিআর, ওকে, তাদের কোনো হিসাব নাই। তারা তাদের জন্মগত সন্তানকে অস্বীকার করতে পারে, তাহলে তারার মতো বুঝেন তারা কেমন কুলাঙ্গার বাবা আর কুলাঙ্গার সন্তান, ঠিক আছে? আর একজন গরু পাইকারি রে ধর্ম, ওই নেক্সট সিরিজ, নো এপিসোড, নো পর্ব, নেক্সট সিরিজ দিলাম, ঠিক আছে? গরু পাইকার রে, ওকে।